সবার মোটামুটি ভিডিও করা হয়ে যায়, হ্যাঁ, কোনো একটি টপিকের উপরে। আমি আসি একদম সবার শেষে, মানে যত মরা বাসি পচা জিনিস নিয়ে আমি আসি। কি আর করব বলো, আমার তো আর এই একটা কাজ না, অন্যান্য অনেক কাজের সাথেই যুক্ত আছি, তার জন্য আমার আর সঠিক সময়ে সঠিকভাবে ভিডিও নিয়ে আসাই হয় না। যাই হোক, তো আমার জন্য কিছু কিছু মানুষ ভাবে, সত্যি আমার ভালো লাগে। যেমন হচ্ছে চন্দনাদি, চন্দনা দাস, একদম চন্দনা দাস দি আমাকে বলেছে যে তোমার এত ভিউজ কম কেন। দিদি জানো না ভিউজটা কেন কম? আর এখানে আর নতুন করে কি বলবো বলো? হ্যাঁ, আর কি বলার কিছু আছে? সবই তো বুঝতে পারো বলো। একজনের জন্যই তো পুরো সমস্ত কিছুই এখানটায় ওয়াইটি পুরোপুরি একদম শেষ হয়ে গেল। যাই হোক, আর নতুন করে সেই সমস্ত কথাবার্তা আর তুলবো না। যা হয়েছে যা আছে শুধুমাত্র ভগবানকেই সমস্ত কিছু জানাবো, ওনার উপরেই বিচার ছাড়বো। আর যাই হোক, সবার বিচারই উনি করুন, সেটাই চাইবো। আর যদি মনে হয় মানুষের কোনো দিন আমার ভিডিও ভালো লাগবে, তবে অবশ্যই ভিউজ হবে। আর ভিউজ দেখো এখানে সবারই মোটামুটি আপ ডাউন হচ্ছে, কারোর আপ হচ্ছে, কারোর ডাউন হচ্ছে। আমি এত ভালো কথা বলার পরেও মানুষের মনে হচ্ছে যে না, মামুনকে দেখবো না। তো যদি না দেখে আর কিছু করার নেই, আর কিছু বলবো না, বুঝেছো? তা যাই হোক, তুমি যে এরকম ভালোবাসা আমাকে দিয়েছো, সত্যি আমি তার জন্য আপ্লুত, আমার ভালো লেগেছে। যাই হোক, তুমি মানুষটাও ভালো থেকো। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে গীতাদির ভিডিওটা দেখেছি। হ্যাঁ, সত্যি কথা বলতে পুরো চুম্বেশ্বরী ভিডিও হয়েছে গীতাদির, বলতেই হবে। অসাধারণ, মানে পয়েন্ট ওয়াইজ দিদি কথা বলেছেন। আর আমি সেখানে কমেন্ট না করে পারিনি। সাধারণত আমি কমেন্ট করি না কোনো জায়গায়, আমার ভালো লাগে না, কারণ কমেন্ট নিয়েও অনেক রকমের অনেক সমস্যা। যাই হোক, আমি সেদিন দীপ্তিদির ওখানেও একটা কমেন্ট করেছিলাম, কমেন্ট করার পরে আমি নিজেই ডিলিট করে দিয়েছি। না, আমার ভালো লাগে না। আবার আমার জন্য কোনো মানুষ দুটো কথা শুনুক, এর জন্যই সত্যি কথা বলতে আমি কোথাও কমেন্ট করি না। আবার আমাকে নিয়ে শুরু হবে যে হ্যাঁ, ওকে তুমি সাপোর্ট করছো, অমুক করছো, তমুক করছো। যাকগে, আমার ভালো লাগে না বলে কমেন্ট করি না। তবে হ্যাঁ, গীতাদির ভিডিওটা কালকে তুখোড় হয়েছে, তুখোড় বলতেই হবে। এখন সেটা নিয়ে আজকে দেখলাম সুকে বেশ আনন্দ করতে। তো কথা হচ্ছে যে সুকে আনন্দ করার ক্ষেত্রে কিছু কথা তো বলতেই হয়। দেখো, সুকে আমি কোনো রকমের খারাপ কথা বলবো না, কারণ কেন খারাপ কথা বলবো? আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হতেই পারে আমাদের মতের অমিল, হতেই পারে বা মতের মিল হতেই পারে। মতের মিল মানেই আমি তার সঙ্গে ভালো ভালো কথা বলবো, আর মতের অমিল মানেই তাকে দুটো ছোট বড় কথাবার্তা বলবো, এটা নয়। তবে হ্যাঁ, সুকে নিয়ে যেটা বলবো, যে সু আমাদের এগেনস্টে ছেলের বাবা কেন দোগলা বলল, সেটা নিশ্চয়ই তুমি না বোঝা হওনি, ভালোই বুঝতে পারছো যে কেন দোগলা বলল। যখন বাচ্চার বাবাকে আমরা দেখেছি যে খারাপ কাজে যুক্ত হয়ে পড়ছে এবং অবৈধভাবে একটি মেয়েকে বাড়িতে রেখে দিয়েছে, নিশ্চয়ই বাড়িতে রেখে দিয়ে এমনি রেখে দেয়নি। আর আমি জানি না বাবা তাদের বাড়ির গার্জেনরাই বা কি সেখানে মেনে নিয়েছে। অবশ্যই এদের বাড়ির এটাই রীতি রেওয়াজ মনে হয়। বিয়ের আগে 5 দিন যদি কোনো মেয়েকে রেখে দিয়ে যায়, সেক্ষেত্রেও যদি বাপের মানে ছেলের বাবা মা যদি সেক্ষেত্রে যদি কোনো রকমের আপত্তি না করে, এক্ষেত্রে আর আপত্তি করে কি করবে? আবার যে মহিলাটাকে রেখেছে তাকে দিয়ে তার বাচ্চাকে শেখাচ্ছে মাম্মাম বলতে। তো 9 দিন হোক বা 1.5 মাস হোক, আমি তনুশ্রীদির ভিডিওটা দেখছিলাম কালকেও, আমার সত্যি হেসে হেসে তনুশ্রীদির ভিডিও মানে জাস্ট সত্যি অসাধারণ লেভেলের। কালকে যেভাবে ভিডিওটা করেছে ওই দিদিরও, মানে আমি তনুশ্রী ঘোষ দাসের কথা বলছি, ওই দিদিরও ভিউজটা খুব ডাউন। তবে যাই হোক, কালকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করছিলাম, খুব হাসছিলাম দিদির ভিডিওটাতে। যাই হোক, তো সেক্ষেত্রে বাচ্চার বাবার ক্ষেত্রে বলবো যে বাচ্চার বাবা এরকম যখন অন্যায় করেছে, যে সময় আমরা বুঝতে পেরেছি, ধরতে পেরেছি,
বলো হ্যাঁ মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, বা ফুচকাতে ঝাল আছে কিনা, ও বাচ্চা খেতে পারবে কিনা, বা ছাদের উপরে গিয়ে তুমি কি করছো, এই সমস্ত কথা, বা তারাপীঠে গিয়েছে সেখানেও পর্যন্ত বোঝা যাচ্ছে যে বলছে আমার খিদে পেয়েছে, বা ওই সবুজ চুড়ি রান্না করতে করতে যখন দেখেছি না তখনই কিন্তু বলা শুরু করেছি, মানে যখন দেখে বুঝতে পেরেছি। দেখলাম আর সাথে সাথে বলতে পারবো তা তো নয়, কারণ বাচ্চার বাবা সেই সময় বলেছিল তার বাড়িতে একজন এসেছে, তাদের আত্মীয়, যার কিনা একটা বিয়ের ব্যাপার আছে। এখন দেখো, কোনো একটি আইবুড়ো মেয়ে যদি বাড়িতে এসে থাকে, তাদের রিলেটিভ যদি বা হয়, ঠিক আছে, সেই মেয়েটির যদি বিয়ে সংক্রান্ত ব্যাপার থাকে, তো তাকে নিয়ে কি কোনো রকমের খারাপ মন্তব্য করা যায়? তোমার বাড়িতেও যদি কোনো একটি মেয়ে আসে এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে কি তোমার বরের সাথে সেই মেয়েটির নোংরা কথাবার্তা আমরা বলতে পারবো বা আসবে কখনো? এসব কথাবার্তা না তো। সেখানে আজকে যে বাচ্চার বাবা বলছে যে তার বাড়ির আত্মীয় এবং তার বিয়ের ব্যাপার আছে, সেই জন্য মেয়েটিকে ক্যামেরার সামনে আনছে না, তো আমরা সাধারণত সেটাই ভেবে নিয়েছি তার বাড়ির আত্মীয় স্বজনের হয়তো বা কোনো মেয়ে এসেছে তাদের বাড়িতে, যাকে তারা ক্যামেরায় ধরা দিতে পারছে না বা দেখাবে না, তার বিয়ের ব্যাপার সংক্রান্ত ব্যাপার আছে, তো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা তো সত্যি অন্যায় না, অন্যায় থেকে বলা উচিত অপরাধ। তার জন্য আমরা তখন বলতে পারিনি। কিন্তু এই যে মেয়েকে এনেছে বাচ্চার বাবা, সেই মেয়ে যে এদের বাড়ির কোনো আত্মীয়ের মধ্যেই পড়ে না, বা একে যে অত্যন্ত পরিকল্পনা মাফিক আনা হয়েছে এবং একেই যে বাচ্চার বাবা চাইছে এর সাথে একটা সম্পর্কে জড়াতে, সেটা যখন বুঝতে পেরেছি, মানে আরশের ভিডিও বা সমস্ত হাতে তথ্য বা সোনুর যখন এসে মন্তব্য যখন বুঝতে পেরেছি, তখন থেকে কি একে কোনো সময় সাপোর্ট করেছি? মানে বাচ্চার বাবার ক্ষেত্রে সাপোর্টটা করিনি বলেই তো আজকে বাচ্চার বাবা একবার না দুবার করে অপমান করার সুযোগ পেয়েছে। লাইভ করে বলছে, ভিডিও করে বলছে হেটার্স থেকে, তারপরে কি তাকে নিয়ে পজিটিভ ভাবে করা যাবে না, নেগেটিভ ভাবে করতে। এখন তো প্রচন্ড পরিমাণে একটা বড় ট্যাগলাইন দিয়ে দিয়েছে, দোগলা। মানে ভাবা যায়, দোগলা ট্যাগলাইন, মানে দোগলা আসল মানেটা কি, যে পুঁথিগত সংজ্ঞা কি হয় সেটা কিন্তু বাচ্চার বাবা জানে না, সেটা কিন্তু তুমি ভালোও জানো, তাই না? সেক্ষেত্রে বাচ্চার বাবা কিন্তু বোঝেই না দোগলার মানেটা কি, কিন্তু ওই একটা শব্দ বসিয়ে দিতে হবে মানে বসিয়ে দিয়েছে। আজকে একটা শব্দ বসিয়ে দিতে হলো, মানে মনে হয়েছে বসিয়ে দিয়েছে, কিন্তু দোগলার আসল ডেফিনেশন কি সেটা কিন্তু বাচ্চার বাবা জানে না। জানলে নিশ্চয়ই সে দোগলা বলতো না। যাই হোক, কথা হচ্ছে তারপরেও আমাদের চরমভাবে অপমান করেছে। হ্যাঁ, তাকে সাপোর্ট করে ভিডিও করেছিলাম, যে সময় দেখেছি যে সত্যি তার অন্যায় নেই, তার কোনো রকমের কোনো নোংরার মধ্যে, জিনিসের মধ্যে তার কোনো হাত নেই, যে সময় বুঝেছিলাম সেই সময় তাকে সাপোর্ট করেছি। কিন্তু যখন দেখেছি যে সে ভড়কে গেছে, সে হটে গিয়ে সেও নোংরার মধ্যে জড়িয়ে পড়ছে, হ্যাঁ, আসানসোল বলো বা এই ক্ষেত্রে আজকে ঝিউ সাহার মতো মহিলা বলো, যে তার নাম করে করে বলছে, এবং সেও সেক্ষেত্রে কোনো রকমের ক্ল্যারিফাই করছে না যে হ্যাঁ আমার নাম করে বলছে, তার মানে সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বরঞ্চ আরো উদ্বেগ প্রকাশ করছে মেয়েটি মারা গেছে কিনা, এবং সেও সেখান থেকে বলছে যে হ্যাঁ তাকে এডিটিং শিখিয়ে দেয়। আমরা কিন্তু বলতে ছাড়িনি তাকে, এবং সে যে আমাদের অপমান করছে, বোঝাই যাচ্ছে তোমার ভিডিওতে তুমি চরম লেভেলের আনন্দ নিচ্ছ, যদিও বা তুমি সাপোর্ট করার চেষ্টা করছো ভিডিওর মাধ্যমে আমাদেরকে, কিন্তু বোঝাই যাচ্ছে বিশেষ করে আজকের ভিডিওতে যে তুমি চরম আনন্দ নিচ্ছ। না, এটা নেওয়াটা তোমার যদি মনে হয় স্বাভাবিক, তুমি নিতেই পারো, তাতে কোনো কথা নেই, কিন্তু গীতাদিকে ঠুকে অপমান করার মতো আস্পর্ধা মনে হয় না তোমার দেখানো উচিত। কেন উচিত আমি বলি, গীতাদির খারাপ লেগেছে, গীতাদি তাদের বাড়িতে গেছে, গীতাদি সমস্ত কিছু তাদের সঙ্গে যোগাযোগ রেখে ইনফরমেশন নিয়ে ভিডিও করেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে সত্যি তারা ভালো মানুষ ছিল, সেক্ষেত্রে তাদের বাড়ির বউটাই অন্যায় করে বেরিয়ে গেছে অন্য ছেলের সাথে। এখানে কোনো রকমের ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো জায়গাই ছিল না, যেটাকে বাইরে বা মার্কেটে চাউর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে এরা বাড়িতে তার মানে বউটাকে অত্যাচার করে, বউটাকে খেতে দেয় না, বউটাকে মারধর করে, বউটাকে মেরে ফেলার মতো
তো অ্যাটেম্প নিয়েছিল না, এতটাও তারা করেছে। এই যেগুলো মার্কেটে রটনা করে দেওয়া হয়েছিল সেইগুলো মোটেই সত্যি নয়। এর জন্য গীতাদি হোক বা সীমাদি হোক বা দীপ্তিদি হোক বা রিম্পা হোক বা আরশ হোক বা দেবশ্রীদি হোক, সবাই কিন্তু যৌথভাবে, তখনও আমি পুরোটা আসিনি, যাই হোক যৌথভাবে সবাই কিন্তু মিলেমিশে চেষ্টা করেছে না বাচ্চার বাবাকে সাপোর্ট করার। কারণ সত্যিই বাচ্চার বাবার সেই রকম অপরাধ ছিলই না যে অপরাধের দোষী করেছে ভাঙা টিন তাকে 498 কেস দিয়ে, বা এদেরকে একটা ট্যাগ লাইন দেওয়ার চেষ্টা করেছে যে এদের বাড়িতে মেয়েরা অত্যাচারিতা, যেহেতু সেই মেয়ের মানে এদের বাড়ির মেয়েও সেখানে জায়গা পায়নি। যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু যেই সময় বুঝতে পারছে যে সত্যি বাচ্চার বাবা আবার ওই রকম ভাবে ডিভোর্স না দিয়ে আবার ওরকম একটা নোংরা সম্পর্কের মধ্যে যাচ্ছে, বা বাচ্চার বাবার দিদিও কিছু কিছু কথা বলেছিল যে এরা যে পাতে খায় সেই পাতেই এরা ছেদা করে, বা এইরকম ধরনের কথা কিছুটা হলেও এখন সত্যি সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে। তার জন্য সেটাকে মিলিয়ে নিয়ে সামঞ্জস্য করে এখন বুঝতে হচ্ছে যে সত্যি তার দিদি যে কথাগুলো বলেছিল সেইগুলো ঠিকই বলেছিল, সেইগুলো সে ঠিকই বলেছিল। আর বাচ্চার মা যেমন পরকিয়া করেছে, একটা পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, এখানে পুরুষের হাতটা সে কেন ধরলো সেই ধরার বিষয়ে এখন অ্যানালিসিস করতে হচ্ছে। একটা মেয়ে এমনি এমনি 5টা বছর সংসার করলো, অমনি টপ করে একটা পুরুষের হাত ধরলে এমনিতে তো নয়। আজকে যে ব্যাপারটা বাচ্চার বাবার মধ্যে বোঝা যাচ্ছে, তাকে অত্যন্ত পরিমাণে মানে পিন করে করে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে অপমান করা হয়েছে, মানে আমি ভাঙা টিনকে মানে ভাঙা টিনের উপর দিয়ে অপমান হয়েছে, তার উপরেও অপমান হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এখন সত্যিই বোঝা যাচ্ছে। কারণ এটা তো স্বাভাবিক কথা, এক হাতে কখনো তালি বাজে না। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে পুরোপুরি 100% একটা মেয়েরই দোষ না হতে পারে না, সেক্ষেত্রে হয়তো বা 80% মেয়েটির দোষ, 20% তো এদের দোষ আছেই। এখন তো সেটা সত্যি পরিষ্কার, সেটা তো বুঝতে পারা যাচ্ছেই। আর যেভাবে বাচ্চার বাবা চোপা করে করে যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শোনাচ্ছে, সেক্ষেত্রে সে 5 বছর সংসার করা মহিলাটার উপরে কিভাবে চোপা করে করে কিভাবে অপমানজনক কথাবার্তা বলেছে, এখন তো পরিষ্কার সেটা সবার কাছে। সেটা কেউ না বোঝার কিন্তু নয়, সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা তার খারাপটা দেখে তাকে কিন্তু কখনো ঢাকতে বসিনি, নিজেরা উলঙ্গ হয়ে গিয়ে তাকে কিন্তু আমরা ঢাকতে বসিনি যে হ্যাঁ সে তাকে আমরা প্রোটেক্ট করছি বা তাকে ঢেকে কথা বলছি, তাকে পজিটিভ ভাবে কথা বলছি, না, কোনো দিনই কেউ করেনি। তার জন্য কিন্তু আজকে এত বড় একটা কথা আমাদের গায়ের ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে দোগলা, যেটা কিন্তু তুমিও ভালো মতো জানো মোটেই সেরকম জিনিস হয়নি। এবার কথা হচ্ছে তোমার বিষয়ে, তোমাকে কেন আমি এরকম কথা বললাম। শোনো, মন্দিরা হোক, আমি মন্দিরার কেসটাও তুলে ধরবো, বা ভাঙা টিনের কেসটা হোক, তুমি কিন্তু উভয় পক্ষে দুটোতেই যে তুমি জড়িয়েছো না, তুমি দুটোতেই জানো যে এইগুলো পুরোটাই পরকীয়া সম্পর্ক, পুরোটাই। আজকে এই সমস্ত মহিলাগুলো সমাজে পরকীয়া করে নিজের শরীরের খিদে পূরণ করার জন্য কিন্তু তাদের স্বামীদেরকে ছেড়ে বেরিয়ে গেছে। তুমি কিন্তু পরিষ্কারভাবে বুঝেছো, পরিষ্কারভাবে একদম। তুমি মন্দিরাকে সাপোর্ট করেছো, তোমার বর পর্যন্ত বারণ করেছিল যে না মন্দিরাকে সাপোর্ট করতে যেও না। তুমি তোমার বরের কথা অবাধ্য হয়েও কিন্তু তুমি মন্দিরার ফ্ল্যাটে চলে গেছো। সেই সময় তুমি হুলের বাইকের পেছনে উঠেছো, তারপরে মন্দিরার বাড়িতে গেছো, সেইখানে তোমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছো। তারপরে যেটা হয়েছে তুমি নিজেই বলেছো, পাশের ঘরে মন্দিরা আর হুল বসে তাদের কার্যকলাপ করেছো, তুমি এই ঘরে বসে বসে সেইগুলো বসে বসে শুনেছো, আউচ্ছের মতো শব্দগুলো। যাই হোক, কিন্তু কথা হচ্ছে এরপরে শোনার পরেও, চোখে নিজের চোখে দেখার পরেও, রঙ্গলীলা তামাশা সমস্ত কিছু হয়েছে এদিকে, এই ধারে সব কিছু হওয়ার পরেও কিন্তু তুমি ক্যামেরা খুলে বলতে বসেছো না সোমনাথের অত্যাচারে নাকি মন্দিরা বাড়ি থেকে বেরিয়ে এসছে। দেখো তুমি কত বড় অন্যায় কাজ করেছো। আজকে আমরা কথা হচ্ছে আমরা ভিডিও টু ভিডিও যা দেখেছি, যা দেখতে পেয়েছি, তার উপরে আমরা বলেছি। আমরা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়ে, বিশেষ করে আমার কথা বলছি, আমার নিজের কথা ব্যক্তিগতভাবে বলাটাই ভালো, আমরা কিন্তু সেই স্পটে যাইনি, কিন্তু তুমি সেই স্পটে গেছো, বিশেষ করে মন্দিরার ক্ষেত্রে সেই স্পটে গেছো, দেখেছো, রঙ্গলীলা মজা অনুভব করেছো, তাদের সব কিছু চোখ দিয়ে আস্বাদন করেছো, কান দিয়ে শুনেছো, এবং নিজে সেইখানে একটা এভিডেন্স হিসাবে থেকেছো। তারপরেও কিন্তু তুমি মন্দিরাকে সাপোর্ট করেছো। তাহলে বলো তুমি কত বড় ব্লান্ডার করেছো, কত বড় ব্লান্ডার করেছো। এমনকি এই রকম ভাবেও মার্কেটে একটা কথা চালু করে দেওয়ার চেষ্টা করেছিলে, সোমনাথ ওকে মারে, ওর নাইটি ছিঁড়ে দেয়, ও কোনো কাজ করে না, ওকে ভালোবাসে না, মন্দিরাকে ভালোবাসে না, সেই জন্যই নাকি বেরিয়ে গেছে, এরকম অনেক অনেক কথা, যেই কথাগুলো তুমি আবার ভাঙা টিনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছো।
আজকে ভাঙাটিনের মানে থেকে ফোকলার সাথে কথাবার্তা তোমার বেশি হতো, ফোকলার সাথে কথাবার্তা তোমার বেশি হতো। ফোকলার যা যা বিস্ফোরক মন্তব্য তোমার সম্পর্কে করেছে না, তুমি মনে হয় ভুলে যাচ্ছ। তুমি ভাবো ফোকলার মতো একটা মালখোর লোক, যা পুরোটাই একদম মানে কদর্যপূর্ণ একটা লোক, ও ঠোঁট দেখলে পর্যন্ত ঘৃণা করে, মানুষটার সাথে কথা বলা তো দূরে থাকে, একটা মানুষের একটা মুখের একটা অ্যাপিয়ারেন্স দেখে একটা কথা বলার ইচ্ছা বা একটা মানে ইন্টারেস্ট লাগে, যেটা ওকে দেখলে 7 হাত দূরে চলে যেতে ইচ্ছা করে, ওকে দেখলেই ঘৃণা পায়। সেই মানুষটা তোমার সম্পর্কে এসে বলছে এমন কিছু তথ্য জানে তোমার সম্পর্কে, যদি আজকে ইউটিউবে এসে বলে তোমাকে নাকি তোমার হয় ইউটিউবের জার্নি বন্ধ করতে হবে, না হলে নাকি সুইসাইড করতে হবে, তোমার গলার টুটি নাকি তার হাতে আছে। এবং এমনও হয়েছে তোমার সাথে নাকি তার এমনও কথা হয়েছে, সেখানে নাকি সেখানে নাকি প্রেম প্রীতির কথা হয়েছে এবং তোমাকে নাকি সে প্রেমের প্রপোজাল দিয়েছে। তারপরেও আরো শোনা গেছে তোমার মাথায় মানে তুমি নাকি লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাও, মানে ভাঙা টিনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করো, ওর ওপর দিয়ে তোমার নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করো, এইগুলো ফোকলার মাধ্যমেও শোনা গেছে। আর ভাঙা টিন তো তোমাকে অ্যাভয়েড করেইছে অতিরিক্ত। তুমি ফোন করে বলেছো টাকা নিবি, আমার থেকে টাকা নেই, আমার থেকে টাকা নেই, ও তোমাকেও পর্যন্ত রিফিউজ করে দিয়েছে, তাই না? তার মানে বুঝতে পেরেছি যে তুমি কতটা ভয়ঙ্কর ভাবেও আবার হয়ে যেতে পারো, যেটা মন্দিরার ক্ষেত্রে হয়েছে। সেই জন্য আগে থেকেই সতর্ক বা সজাগ হয়ে তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করেছে। যাই হোক, তুমি তারপরেও তোমার কি বলে ফার্স্ট মিট আপ, দক্ষিণেশ্বরের মিট আপ, তোমার জন্মদিনে তুমি ভাঙাটিনকে ডেকেছো, সেইখানেও ভাঙাটিন রিফিউজ করে দিয়েছে, আসেনি। তারপরে তোমার যখন ক্রাইসিস হয়েছিল, যাই হোক তোমার টাকা পয়সার ক্রাইসিস, তোমার অমুক তমুক, সেই সময়ও কিন্তু ভাঙাটিন তোমাকে একটা টাকা দিয়েও সাহায্য করেনি। ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি শুধুমাত্র শুধু আমরাই খেয়েছি, তুমি খাওনি। হ্যাঁ, তুমি খাওনি। মানে ইউটিউবে পুরোটাই জল করছে কিভাবে মন্দিরার সাথে তোমার ক্ল্যাশ লেগেছিল, কিভাবে কাদা ছোড়াছুড়ি করেছে, বাপরে বাপ। মানে এখন সেইগুলো হয়তো মানুষ ভুলে গেছে, আবার মন্দিরাও সেই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, কিন্তু মানুষের কাছে সেই সমস্ত ভিডিও কিন্তু আজও কিন্তু সেইগুলো ডাউনলোড করা আছে। যেমন করে সোমনাথ তোমাকে কিভাবে তির্যক বানে, তোমার সিল ফাটানো নিয়ে, তোমার বরের পৌরসত্ব নিয়ে, তোমার সন্তানহীনতা নিয়ে, মানে যেটা আমার সত্যি খারাপ লেগেছে। অবশ্য তার জন্য সোমনাথও সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলেছে। তারপরে এমন কি এই মন্দিরা, যে তুমি যাকে সোনা বনু বলো, আজকে যতই তোমার সাথে ভালো সম্পর্ক, তুমি বলো তো আজকে এই যে ভালো সম্পর্ক, তার মধ্যেও কি তোমার কোথাও একটা জায়গায় খারাপ লাগে না যে এই বোনের জন্য তুমি বুক পেতে কত কিছু করেছো, লোকের অপমান সহ্য করেছো, লোকে তোমাকে যাচ্ছে তাই কথা বলেছে এই একটা নোংরা মেয়ের সঙ্গে মেশার জন্য। আজকে তোমার সঙ্গে সেখানে সম্পর্ক হচ্ছে লাল লাল খাসির মাংসের ঝোলের মাধ্যমে। যাই হোক, সেও তোমাকে ডেকেছে, তুমিও তাকে ডেকেছো, কেস খামারি তো এখন সবই অতীত। যাই হোক, তোমার কি মনে পড়ে না যে এই বোনই তোমাকে সোশ্যাল মিডিয়ায় এসে নগ্ন করেছে? তোমারও 10 বছরের কোনো একটি ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, যেই সম্পর্ক নাকি তোমার বিছানা অবধি গড়ায়নি, সেই সম্পর্ক শুধুমাত্র মনে রয়েছে। তাহলে কি তোমার মনে হয় না যে এইগুলো জুতোর বাড়ি বা ঝাঁটার বাড়ি থেকেও আরো অনেক বিষাক্ত জিনিস, যেইগুলো মানুষ এখনো পর্যন্ত তুলে এনে ভিডিওতে তোমার সম্পর্কে বলছে, তাই না? ভুলে গেলে কি চলবে? তুমি যা বলেছো তুমি তার থেকে বেশি শুনেছো। যাদেরকে তুমি সাপোর্ট করতে গিয়েছিলে, আজকে এত বড় ফোকলার একটা আস্পর্ধা বলে তোমার গলার টুটি তার হাতে, ওই রকম একটা নোংরা, ওই রকম একটা ডাস্টবিনের মাল, সেও পর্যন্ত তোমাকে হুমকি দেয়। তারপরেও তুমি আমাদেরকে নিয়ে খিল্লি করো, মজা করো। সত্যি তোমার মজা করাটা সাজে, সত্যিই সাজে। হ্যাঁ, দোগলা ভাই, চলো এটাও ঠিক আছে, দোগলা মেনে নিলাম, দোগলা। বাচ্চার বাবা যে কত বড় বেঈমান, পুরো ইউটিউব সেটার সাক্ষী, কত বড় বেঈমান। তার ওখানেও পর্যন্ত কমেন্ট বক্সে গিয়ে মানুষের ভিউয়ার্সরা তাদের মতামত প্রকাশ করে যাচ্ছে, এর জন্যই তোমার পতন হলো বলে, এর জন্যই তোমার এখানকার ঝাপ বন্ধ হলো বলে। কিন্তু তুমি একটা কথা বলো তো, যে দোগলার থেকে এটা কি বড় নয় যে কেউ বলছে তোমার সম্পর্কে এমন কিছু কথা জানে যেই কথাগুলো বললে তোমাকে আত্মহত্যাও পর্যন্ত করতে হতে পারে? এটা কি কম জুতোর বাড়ি খাওয়া হলো হ্যাঁ, তুমি আজকে সেই জিনিস নিয়ে উল্লাস প্রকাশ করছো, একটু বেশি বোকামি করে ফেলছো না তুমি?
একটু বেশি বোকামি করে ফেলছো না তুমি? হ্যাঁ, আজকে তো তোমার এই সমস্ত কথাবার্তা বলাই উচিত ছিল না। আজকে তো গীতাদি যে জিনিসটা করেছে সেটা আরো তোমার অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, যে গীতাদি অন্যায়টাকে দেখে প্রতিবাদ করতে পেরেছে। গীতাদি তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোকের সাথে কথা বলে তাকে পজিটিভ ভিডিও করেও গীতাদির সেই সৎ সাহসটা রয়েছে যে হ্যাঁ তার অন্যায়গুলোকে তুলে ধরার। হ্যাঁ অন্যায়, তার বাবা সোনা গয়নার কথা বলেছে, কিন্তু সেই সময় তাদের মানে কি বলে আলমারি থেকে 30-40 হাজার টাকা চুরি যাওয়ার কথা বলেনি, কিন্তু এখন বাচ্চার বাবা বলছে, সেটা গীতাদি বলার সাহসটা রেখেছে। কিন্তু তুমি তো দীর্ঘদিন সমস্ত কিছু জল জ্যান্ত প্রমাণ উদাহরণস্বরূপ তুমি তোমার নিজের চোখ নিজের কান সবকিছু করেছো, ফোনাফুনি সেখানে উপস্থিত সবকিছু করার পরেও তো তুমি সেই সমস্ত মেয়েদেরকে ঢেকেছো, এবং তারাই তোমাকে এসে উদলা করে দিচ্ছে, তাদের বয়ফ্রেন্ডরা উদলা করেছে। হুলকে তুমি কমিউনিটিতে দিয়েছিলে, সেই ক্ষেত্রে তোমাকে অপমান করেছে যে তুমি কেন তাকে কমিউনিটিতে তুলেছো। মনে হয় না যে এইগুলো তোমার কাছে চরম অপমান? আজকে সোমনাথকে বাড়িতে ডেকে তুমি লাল লাল কষা মাংস ঝোল খাইয়ে তুমি একটা মিত্রতা করছো। এই সোমনাথ না তোমাকে দুদিন আগে কিভাবে চরম লেভেলের অপমান করেছে। একটা পুরুষ মানুষ হয়ে তোমার মাতৃত্ব নিয়ে কথা বলেছে, তোমার বরের পৌরসত্ব নিয়ে কথা বলেছে। তোমার মনে হয় না সেইগুলো চরম থেকে চরম লেভেলের তোমার কাছে অপমান ছিল? তুমি ভুলে গেছো সু? হ্যাঁ, তোমার এগেন্স্ট থেকে কি বলে কেস তুলে নিয়েছে, বা লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়াচ্ছে, বা এদিক দিয়ে ওদিক দিয়ে জামা কাপড় আদান প্রদান হচ্ছে, বা একটু চুমাচুমি হচ্ছে বলে সব ভুলে গেলে অপমানগুলো? এটা আশা করিনি সু, এটা তোমার মানে কাছ থেকে আশা করাটা আর সত্যি আমার খারাপ লাগছিল। মানে কি বলবো, যেইভাবে পিঠ পেতে তুমি মন্দিরার জন্য গালি খেয়েছো, যে কালো অধ্যায়টা তুমি বলো আমার একটা ব্ল্যাক অধ্যায়, মানুষ তোমাকে কম ছিঁড়ে খায়নি তুমি ওই মেয়েকে সাপোর্ট করেছো বলে। তারপরেও তুমি গলাগলি হচ্ছে না। গলাগলিতে আমার কোনো অসুবিধা নেই, তোমরা একবার কেন 1000 বার গলাগলি করো, 1000 বার খাও, কিন্তু অপমানগুলো ভুলে যেও না। সেই অপমানগুলো তো মানুষ তুলে তুলে ধরবেই। তুমি ভুলে গেলে কি হবে, কিন্তু মানুষ তো সেইগুলো ভুলবে না। তুমি আজকে সেখানে এসে আমাদেরকে দোগলা বলাতে তুমি আনন্দ প্রকাশ করছো, এটা কি তোমার সাজে? যে ক্ষেত্রে তোমার উপর কত অপমান হয়েছে সেইগুলো মানুষ মনে রেখেছে না। তোমার সাথে তো এই যে ভাঙাটিন সম্পর্কই রাখতে চাইনি। তুমি তোমার বাড়িতে নেমন্তন্ন করেছো ভাঙাটিন আর ফোকলাকে, বলেছো ক্যামেরার করবে, তোমার সঙ্গে ক্যামেরায় আসবে না বলে তোমার বাড়িতে সে আসেনি, সেটাও তুমি প্রকাশ করেছো। এইগুলো কি কম কিছু? তাহলে তোমার কি উল্লাস করা সাজে? না 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 না, উল্লাস করো না সু। কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হ্যাঁ, বাচ্চার বাবাকে নিয়ে আর কোনোদিনই সেইভাবে পজিটিভভাবে ভিডিও আসবে না আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমার ক্ষেত্রে। খারাপ দেখলে তো অবশ্যই বলবো, খারাপ দেখলে তো অবশ্যই বলবো, এবং বলার সেটা সৎ সাহস রাখি, কিন্তু তুমি আবার সেটা রাখতে পারো নি। হ্যাঁ, ভাঙাটিনের এগেনস্টে বলেছো, কিন্তু অনেক দেরি করে বলেছো গো, অনেক দেরি করে বলেছো। ওই যখন অযোধ্যাতে গেল বাসের মধ্যে অমুকের মধ্যে তুমি ফোনাফুনি করে সব জেনেছো যে ওখানে ফোকলা যাচ্ছে অমুক করছে, তা সত্ত্বেও তুমি এসে ভিডিওতে বলেছো ওই অযোধ্যা ধামের যে সময় ভিডিওতে না ওখানে ফোকলা নেই, কিন্তু যখন আরশের ভিডিওতে দেখিয়ে দিল আরশ যে এরকম বাসের মধ্যে নাচানাচি করছে আর ফোকলাই সেখানে ক্যামেরা করছে, সেই সময়ও তুমি বলেছো ওটা AI অ্যাপের মাধ্যমে তৈরি করা। তুমি সেখানেও স্বীকার করোনি যে ফোকলার সাথে ভাঙাটিনের সম্পর্ক আছে। বললে হবে? তুমি বলছো তুমি নিরপেক্ষভাবে যখনই ওর যা দেখেছো তখনই ভুল বলেছো, না বলনি তো। হ্যাঁ, ওই যে ফোকলাদের বাড়ির দোকানে বসে ভাঙাটিন দোকানদারি করেছে, সেক্ষেত্রেও তুমি বলেছো না ওটাও AI অ্যাপ, সবই তো তুমি AI অ্যাপের মাধ্যম দিয়ে চালিয়েছো। কখন বলেছো গো বাচ্চার কথা? সে তো তুমি অনেক পরে বলেছো বাচ্চার কথা, যখন এই দিকের যারা যারা বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা বারংবার 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 বলার পরে তখন তোমার মনে হয়েছে যে আরে আমি যদি এইবার না বলি তাহলে তো আমাকে লোকে বলবে যে তুমি যদি নিরপেক্ষ ভিডিও করে থাকো তাহলে তুমি এখনো পর্যন্ত বাচ্চার কথাটা কেন বলছো না, যে বাচ্চাটাকে ছেড়ে মা কি করে রয়েছে, তখন তুমি বলেছো। তার আগে বলনি? বলেছো? হ্যাঁ, ভ্যালেন্টাইন্সে দেখে তুমি বলেছো, ভ্যালেন্টাইন্সে যে হ্যাঁ কি করে তুই যেতে পারিস। বাচ্চার মা বেরিয়ে গেছে 17ই আগস্ট, 17ই আগস্ট 2023-এ, আর ভ্যালেন্টাইন্স হয়েছে 2024-এর 14ই ফেব্রুয়ারি।
কত মাস কেটে গেছে একবার কাউন্ট করো তো। তারপরে গিয়ে তুমি ভ্যালেন্টাইন্সের দিন হয়তো বা একটা মুখ খুলেছো, কিন্তু এতগুলো মাস কি ভাঙাটিন চুপ করেছিল? তো বিয়েই হয়ে গেছিল, তুমি তারপরেও বলেছো হ্যাঁ তুমি শুনেছো বিয়ে হয়ে গেছে, তুমি জানতে বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি মুখ খুলতে পারোনি। কেন খুলতে পারোনি? কেন খুলতে পারোনি? তাহলে তুমি নিরপেক্ষভাবে ভিডিও করেছো? তুমি জানতে না? তোমার সাথেই তো ফোনাফোনিটা বেশি হয়েছে, তোমার সাথেও হয়েছে, তাই না? তারপরে সেই তুমি আবার আমাদের দিকে আঙুল তুলছো। হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ তোমাকে মানুষ মানে যাদের সাপোর্ট করেছিলে তারা কিরকম চরম লেভেলের অপমান করেছিল। অপমান অপমান তো দূর কি, বা তোমার নামে কেস করে দিয়েছে। হ্যাঁ, কেস? সিরিয়াসলি? যাকেই সাপোর্ট করলে, যার এগেন্স্ট মানে হয়ে তুমি বুক পেতে পিঠ পেতে বোঝানোর চেষ্টা করলে তুমি দিদি, তার দিদি, সেই বোন কিনা তোমাকে একদম পুরোপুরি ডিসাউ করে দিল না, A97 দিয়ে তোমার একদম কেস করে একদম বুঝিয়ে দিল। আর এইগুলো ভুলে গেলে কি করে চলবে বলো? এইগুলো ভুলে গেলে তো চলবে না, ভুলে গেলে তো আছি আমি, ভুলে গেলে তো মনে করাবোই। হ্যাঁ, সুন্দরভাবে করাবো, যেটা তোমাকে আজকে আমি বুঝিয়ে দিলাম, তাই না বন্ধুরা? যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।